তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আমার আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করব যে আমি এতদিন করছিলাম, কেন ব্লগ ছাড়িনি, কী করছিলাম এতদিন আপডেট কী। তো গাইস, আপনারা তো জানেনই যে আমি দুটো মুরগি পালি। একটার নাম তিতি, একটার নাম বুলু। ছোট বড় ছোটটা অসুস্থ হওয়ার কারণে মারা গেছে, আর বড়টা এখনও আছে। তারপর যখন ছোটোটা মারা গেছিল তখন আমার অনেক খারাপ লাগছিল। আমার এতটা সাহস হয় নাই যে এই ভিডিওটা বানানোর আমার সাহস হয় নাই, তা আমি এতদিন ভিডিও বানাই নাই। তো গাইস, ভাবলাম আপনাদের সাথে আবার নতুন করে ফিরে আসবো। তো গাইস, আমি এখন একজোড়া বাজিঘর আছে আমার থেকে, ওই একজোড়া বাজিঘর পালি। আর পয়লা বৈশাখের দিন আমি বাজিঘরগুলো কিনেছিলাম পয়লা বৈশাখের টাকা দিয়ে। তো এখন বাজিঘরগুলোকে ওই যে উপরে রাখছি উপরে দেওয়ার জন্য। যখন মুরগির বাচ্চাটা মারা গেছে তখন অনেক খারাপ লাগছিল। আমি যখন মুরগির বাচ্চাটা মারা গেছিলো তখন আমি ওটা থেকে একটা শিখছি যে ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসা বানাতে হয়। এটা আমি শিখলাম। আর অনেক খারাপ লাগছিল, আমার কান্না যে বসে যখন ছোটো মুরগিটা মারা গেছে, কারণ ও অনেক কিউট ছিল, আমি অনেক ওকে আদর করতাম, তাই এত খারাপ লাগছে। তো গাইস, এখন আমার বাজিঘরগুলো আপডেট দিয়ে আমি আপনাদের, এখন ছোটো মুরগি তো নাই। তো গাইস, এই যে তো গাইস এই যে এখানে হলো আমার মুরগির খাঁচা। এখানে ওকে আমি বাদ দিয়ে রেখেছি আর ওইখানে জল দিয়েছি। ঠিক গাইস, ও কত সুন্দরভাবে দেখুন ভাত খাচ্ছে। এখন খাচ্ছে না আমাকে দেখে। আর এই যে আমার বালতিটা, যেখানে আমি ছোটো মুরগিটা রাখলাম, অনেক খারাপ লাগে। তারপর এই যে আমার সবচেয়ে মেন জিনিস, ধর আমার বাদ্রিঘর পাখি। এই গাইস, এখানে জল দিয়েছি, আমার স্নান করতে পারে, জল খেতে পারে, মোটকি লাগিয়ে দিয়েছি। তারপর যে দুটো এই যে গাইস, এই যে মেয়েটা অনেক কামড় দেয় কিন্তু ছেলেটা কামড় দেয় না, ছেলেটা অনেক ভালো, ও আবার টেমও আছে। আবার যে ওইখানে আমি খাওয়ান দিয়েছি, এই যে দাঁড়ান আপনি দেখাই, এই যে গাইস এই যে এখানে আমরা খাবার দিয়েছি, ফ্রেশ খাবারগুলো। এই পাখিগুলো আমি পয়লা বৈশাখের দিন এনেছিলাম আমার বাসায় পালার জন্য। তো এই যে এখানে দিয়েছি, এই যে গাইস, এই যে এখানে দিয়েছি মোটকি গাইস। মোটকিতে কাপড় দিয়েছি, কাপড়টা সরিয়ে ফেলবো আমি আবার। তো গাইস, এই যে আমরা এখন পাখির খাঁচাটাকে এখানে রাখি, এখন ওইখানে রেখেছি কারণ যেমন রোদ আসে। তো গাইস, আমাদের বিল্ডিংয়ে এখন আবার জল নেই, মোটর নষ্ট হয়ে গেছে। প্রতিদিন জল খালি চলে যায়, বুঝতে পারি না কেন মোটর বারবার নষ্ট হয়ে যায়। ভাবছি বাসা থেকে অন্য বাসায় চলে যাব, কারণ জলই নেই, একটু জলও নেই। এই যে গাছ আপনাদেরকে দেখাই, এই দেখুন বাসা দেখেন জল নেই, একটু জল নেই। আবার বেসিনটা দেখাই, এই দেখেন গাছ জল নেই, দেখছেন এক ফুটটাও জল নেই। এভাবে জল ছাড়া থাকা যায় না। আমার মা গেছে মনে হয় স্নান করতে, না হ্যাঁ, আমার মাকে স্নান করতে, আমার মাসির বাসায় স্নান করতে গেছে। তো গাইস, আমার ব্লগটা আজকে এইটুকু পর্যন্তই। তো গাইস, যদি ব্লগটা আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি চেষ্টা করব আপনাদের সাথে প্রতিদিন ডেইলি ব্লগ করার। আর আমার নাও হতে পারে, কিন্তু ব্লগ নাও হতে পারি, কারণ আমার পরীক্ষা সামনে 22 তারিখে, আমরা পরীক্ষাতে এসে পড়ছে আর কয়েকদিন। আর আমার বোনের এসএসসি পরীক্ষা আছে। সবাই আমার বন্ধুর জন্য দোয়া এবং আশীর্বাদ করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।